বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে বাজারে গিয়েছিল, বাজার থেকে লবণ নিয়ে এসেছে, লবণ ছিল না, মাছও নাই ফ্রিজে। তো আপনাদের ভাইয়া সময় পাচ্ছে না মাছ বাজার করতে। আম্মা হাঁটতে গেছিলো সকালে, সেদিন 4টা ইলিশ মাছ এনেছিল, আজকে আবার 2টা মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো আমার খুবই পছন্দের মাছ। তো যাই হোক, মাছগুলো দেখে মনে হচ্ছে নদীর মাছ। আর এই যে আমাদের জন্য রুই মাছ এনেছে। সব মাছই সবাই খাই, তারপরে একটু কম আর বেশি এই আর কি। তো আমি প্রতিদিন এই ভিডিওগুলোই করি, আপনারা দেখেন, অনেকেই বিরক্ত বোধ করেন বা অনেকেই ভাবেন যে শুধু এই রান্নাবান্না, আমি রান্নাবান্নাই দেখাই আর কি। আর আজ কয়েকদিন হলো সবারই কাশি, ঠান্ডা, জ্বর আর সিজন চেঞ্জ, সবারই এরকম সমস্যা হচ্ছে। আমারও সমস্যা হচ্ছে, মানে গলা দিয়ে কথা বের হচ্ছে না, অনেক মানে কেমন কেমন যেন লাগছে কথা বলতে। তো আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ আর মুরগি। আর এইখানে হচ্ছে একটু পায়েস রান্না করতেছি। ওই যে বাচ্চারা আছে, ওরা কয়েকদিন ধরে পায়েস পায়েস করতেছিল, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, পায়েস রান্না করে দেই একটু। দুধ যেহেতু ফ্রিজে আছে, তো ওই যে পায়েস রান্না করতেছি। আমি পায়েস রান্না করব 1 কেজি দুধ দিয়ে, তো সেই জন্য পোলার চাউলই নিয়েছি। এই চাউলটা দিয়েছে আমার ওই যে বড় ননদ বাড়ি থেকে, ওনাদের ওই গ্রামের ওখানে যে পোলার চাউল হয়, লাল চালটা কিন্তু সুন্দর খেতে, টেস্টি, আবার হচ্ছে ইয়া চালগুলো অনেক সুন্দর হয়। তো আমি এক চুলায় পায়েস বসিয়ে দিয়েছি, আর এক চুলায় হচ্ছে এই যে মুরগির করতেছি। তো দুইটাই একসাথে করতেছিলাম। তো আদা রসুন বের করার কথা খেয়াল ছিল না, তো এখন বের করে কেটে নিলাম, কেটে দিয়ে দিচ্ছি যে গলে যাবে। তো এরকম কে কে দেন বলেন একটু কমেন্ট করে, যে আমি অনেক সময় গলার অপেক্ষায় রাখি না, দেখা যাচ্ছে যে ওই কেটে দিয়ে দিই। আজকে সারাদিন গ্যাস ছিল না, তো এটা মানে রাত্রের আর কি, রাত্রে রান্নাবান্না করেছি রাত্রে, তার জন্য ভিডিওটা রাত্রেই করেছি, মানে আচরের নামাজ পড়ে রান্নাবান্নার কাজে লেগে পড়েছিলাম। আর বাসায় লোকজন আছে, আজ কয়েকদিন হচ্ছে আমরা লোক বেশি, কয়েকদিন ছিল না কেউই। তো আপনারা সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কমেন্ট করবেন যে আমার কাজ কেমন লাগে আপনাদের কাছে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি খেজুরের গুড় দিচ্ছিলাম, আমি পানি দিয়েছিলাম, যে তখন বলতে নিয়েছিলাম যে পানি দিয়ে চালটা আগে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে তারপরে দুধ দিয়েছি। ও ভালোই, এরকম রান্না ভালোই লাগে। আমি যে আমার শাশুড়ির কাছ থেকে এরকম শিখেছি অনেক সময়, মানে একটু দুধ কম থাকলে, মানে পুরো দুধ দিয়ে না ফুটিয়ে একটু পানি দিয়ে ফুটিয়ে নিলে তারপরে দুধটা দিলে সুন্দর, মানে দুধে আয় পড়ে আর কি। তো যাই হোক, অনেকেই এরকম করে খান, অনেকেই পছন্দ করেন না। আর আমি যে খেজুরের গুড় দিলাম, গেলবার খেজুরের গুড় রেখেছিলাম, আমরা প্রতিবারই 5-6 কেজি গুড় ফ্রিজে রেখে দেই সারা বছর টুকটাক খাওয়ার জন্য। আম্মা আবার খেজুরের গুড় দিয়ে দুধ ভাত খেতে পছন্দ করে, রুটি খেতে পছন্দ করে, যার কারণে আর কি রেখে দেওয়া হয়। আর গুড়টার ঘ্রাণ অনেক সুন্দর, আর ভালো গুড়, 1 নাম্বার গুড় আনা হয় হচ্ছে আপনার থেকে, যশোর থেকে। যশোর না তো, ওটা চুয়াডাঙ্গা থেকে আনা হয়, আমার মেজনদের শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা, ওখান থেকে মানে পাঠায়, যেখানে খোলা ওঠে সেখান থেকেই আর কি। ওনার ভাসুর আছে, একদম অরিজিনাল গুড়টা কিনে আমাদের সবার জন্য পাঠায়। এই যে আমার মাংসটাও কষানো হয়ে গেল ইতিমধ্যে, আবার এই যে মাছটাও করে নিচ্ছিলাম, এক চুলায় মাছ, এক চুলায় আবার মাংস। পায়েসটা হয়ে গেছে আমার। তো অনেকেই মানে অনেক রকম ভিডিও দেখান, তো আমি শুধু এগুলোই দেখাই অনেকেই আর কি। ওই যে বললাম, আম্মা সেদিন ইলিশ মাছ এনেছিল, সেই ইলিশ মাছ আজকেও রান্না করা হচ্ছে, কারণ হচ্ছে মানুষ বেশি। আর এখানে যে আমার মাছ রান্না শেষ হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়ে আমি এখান থেকে সরে আসতেছি আর কি।
আমার সন্ধ্যাবেলার কাজ কাম সব শেষ রাত্রের আর কি খাওয়ার জন্য। তো গ্যাস থাকে না, এই প্রবলেমটা আজ অনেক দিন ধরেই সমস্যার মধ্যে আছি আমরা, প্রায় বছর খানেকের বেশি হয়ে গেল। এখন শীতের দিন আরও